শিলিগুড়িতে শ্বশুরবাড়ির সামনে গৃহবধূর ধর্নায় বসার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার 9 জন। ধৃতদের মধ্যে 5 জন পুরুষ এবং 4 মহিলা রয়েছে। ঘটনাটি ঘটেছে মাটিগাড়া থানার অন্তর্গত তুলাকাটা জোতে। জানা গিয়েছে, বাগডোগরা কলেজে পড়ার সময় রীনা সরকার নামে এক যুবতীর সঙ্গে মাটিগাড়ার তুলাকাটা জোতের বাসিন্দা জ্যোতির্ময় সিংহের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 4 বছর পর দুজনে বিয়ে করে। অভিযোগ, বিয়ের কিছুদিন পরেই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয় শ্বশুরবাড়ির সদস্যরা, এমনকি স্বামীও তার পাশে নেই। এরপর নিজের অধিকারের দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণা শুরু করে গৃহবধূ। লাগাতার 5 দিন ধরে ধর্ণা চলার পরেও সমস্যার সমাধান হয়নি। এরপর গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরা গতকাল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে রীনা ও তার বাপের বাড়ির সদস্যরা সহ প্রতিবেশীরা শ্বশুরবাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পাশাপাশি গৃহবধূ রীনা সরকার সহ 9 জনকে গ্রেফতার করে। এই বিষয়ে গৃহবধূ রীনা সরকার জানান, পুলিশ আমাদের সঙ্গে অন্যায় করেছে। গত 5 দিন ধরে যখন আমি ধর্নায় বসেছিলাম সেই সময় পুলিশ আসেনি, তবে নিজের অধিকারের জন্য লড়াই করতেই পুলিশ আমাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। আমি বলতেছি, পঞ্চায়েতের রাস্তা সামনে পুলিশের সামনে হাত উঠাইতে একটা মহিলাকে, আমাকে হাত উঠাইতে, তাও পুলিশ কিছু করতে পারলো না। তাহলে আর এইভাবে পুলিশ কি করবে? তাহলে আমাদের বিচার চাই, এটাকে বিচার চাই আমরা। ওলা খুশিতে 5 দিন থেকে ধর্ণা দিচ্ছে ম্যাডাম কি প্রশাসন কি হেল্প করলো? ম্যাডাম পারবে না বলতেছে। কে পারবে? তাহলে সবাই যদি পারবে নাই বলে, পারবেটা কে? পারবে না বলতেছে। আমাদের বিচার চাই। পুলিশ বলতেছে পারবে না, আমাদের বিচার চাই। পঞ্চায়েত আসে না, পঞ্চায়েতের বোন ভাই সবাই আমাদের গায়ে এখন হাত তোলার জন্য রেডি হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? মেয়েটাকে মারার ধমকি দিচ্ছে। আমাদের দাবি ছেলেকে সামনে আসুক, ছেলেকে আমরা সামনে চাই, মেয়েটার ইয়ে চাই, বিচার চাই। নিতু সিংহ।